এই কলিযুগে কেন নারীকুলকে সর্বশ্রেষ্ঠ বলেছেন ব্যাসদেব? সনাতন হিন্দু ধর্মে কালচক্রকে 4টি যুগে ভাগ করা হয়েছে। এগুলির মধ্যে কলিযুগকে মানব জাতির মধ্যে একটা অভিশাপ বলে মনে করা হয়েছে। কিন্তু বিষ্ণু পুরাণ গ্রন্থটিতে মহর্ষি ব্যাসদেব কলিযুগকে সর্বশ্রেষ্ঠ যুগ বলেছেন। মহর্ষি ব্যাসদেবের এই রূপ বলার কারণ কি ছিল এবং কিভাবে একটা অভিশপ্ত যুগ সর্বশ্রেষ্ঠ হতে পারে? ব্যাসদেব রচিত বিষ্ণু পুরাণের 6ষ্ঠ ভাগের 2য় অধ্যায়ে বলা হয়েছে, একদিন মহর্ষি ব্যাসদেব গঙ্গাতে স্নান করছিলেন। সেই সময় কিছু ঋষিগণ সেখানে উপস্থিত হয়ে দেখেন মহর্ষি ব্যাসদেব নদীর তলদেশে ধ্যানমগ্ন রয়েছেন। তারা নদী তীরে একটি বৃক্ষের ছায়ায় প্রতীক্ষা করছিলেন মহর্ষি ব্যাসদেবের সঙ্গে সাক্ষাতের জন্য। এমন সময় ব্যাসদেব নদীগর্ভ থেকে উঠে হঠাৎ বলতে শুরু করেন, যুগের মধ্যে সর্বশ্রেষ্ঠ কলিযুগ, বর্ণের মধ্যে শুদ্ধ এবং মানবকুলের মধ্যে নারী শ্রেষ্ঠ। এটি বলার পর তিনি পুনরায় জলের মধ্যে নিমজ্জিত হলেন এবং পুনরায় উঠে বললেন, শুদ্ধ, তুমি শ্রেষ্ঠ, তুমি ধন্য, হে নারী জাতি, প্রকৃত সাধুবাদের যোগ্য। গঙ্গার তীরে বসে থাকা ঋষিগণ আশ্চর্য হলেন, কারণ তাদের জ্ঞান অনুসারে কলিযুগ একটি অভিশপ্ত যুগ এবং বর্ণের মধ্যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ। তাহলে তিনি কেন এরূপ কথা বললেন? কিছু সময় পর ব্যাসদেব তার নিত্যকর্ম এবং স্নান সম্পন্ন করে মুনিগণের নিকট এসে উপস্থিত হন। মহর্ষি ব্যাসদেব তাদের আগমনের কারণ জিজ্ঞাসা করলেন। তারা বললেন, হে মহর্ষি, আমরা বিশেষ একটি কারণে আপনার নিকট এসেছিলাম, কিন্তু আমরা আপনার কথনে বিস্মিত হয়েছি। আপনার মতো মহর্ষি কোনো কারণ ছাড়া এইরূপ কথা বলবেন না। তাই হে মুনিবর, আমরা এই বিষয়ে জানার আগ্রহ জানাচ্ছি আপনাকে। মহর্ষি ব্যাসদেব মৃদু হাসলেন এবং বললেন, হে মণিগণ, কলিযুগকে শ্রেষ্ঠ বলার কারণ যে সিদ্ধি মানুষ সত্যযুগে 10 বছরের তপস্যা, কঠোর ব্রহ্মচর্য পালনের মধ্য দিয়ে প্রাপ্ত করত, তা ত্রেতা যুগে 1 বছর ও দ্বাপর যুগে 1 মাসে সম্ভব হয়। কিন্তু কলিযুগে মানুষ মাত্র একদিনেই তা প্রাপ্ত করতে সক্ষম হবে। সত্যযুগে ধ্যানাসন, ত্রেতা যুগে যাগযজ্ঞ, দ্বাপর যুগে দেব অর্চনায় যে ফল প্রাপ্ত হয়, তা কলিযুগের মানুষ কেবলমাত্র ভগবান শ্রীকৃষ্ণের ভক্তির মাধ্যমেই প্রাপ্ত করতে সক্ষম হবে। অর্থাৎ কলিযুগে সামান্য প্রচেষ্টায় অধিক ফল পাওয়া সম্ভব হবে। তাই আমি কলিযুগকে সর্বশ্রেষ্ঠ বলছি। বর্ণের মধ্যে শূদ্রকে শ্রেষ্ঠ বলার কারণ, ব্রাহ্মণ কুলকে সর্বপ্রথম ব্রহ্মচর্য পালন ও বেদ অধ্যয়ন করতে হয় এবং নিজ অর্জিত ধন দ্বারা যাগযজ্ঞ করতে হয়। কিন্তু অহেতুক বার্তালাপ, অখাদ্য ভোজন এবং ব্যর্থ যজ্ঞ তাদের পতনের কারণ হয়ে উঠবে। তাই ব্রাহ্মণদের সর্বদা সংযমে থাকা আবশ্যক। এমনকি তারা তাদের ইচ্ছা অনুসারে পানীয় খাদ্য গ্রহণ করতে পারেন না। সমস্ত নিয়মের সঠিক পালনের দ্বারাই তারাও কিন্তু পূর্ণলোকে পৌঁছাতে পারেন। এর বিপরীতে শূদ্রকুল কেবলমাত্র নিজ কুলের সেবা দ্বারাই পূর্ণলোক প্রাপ্ত করতে সক্ষম হবে। তাদের জন্য খাদ্য ও পানীয়র কোনো বিধিনিষেধ নেই। যাগযজ্ঞের পরিবর্তে কেবল সেবা দ্বারাই তারা মুক্তি লাভ করতে পারবে।
হে ঋষিগণ, নারীকুলকে শ্রেষ্ঠ বলার কারণ হলো পুরুষের ক্ষেত্রে নিজের সৎ কর্ম দ্বারা প্রাপ্ত ধন সর্বদা সৎ পাত্রে দান ও বিধিপূর্বক যজ্ঞ করা আবশ্যক। কারণ ধন সম্পত্তির উপার্জন ও সংরক্ষণ ক্লেশদায়ক এবং অনুচিত কর্মে এর ব্যবহার কষ্ট বৃদ্ধি করে। তাই বিভিন্ন প্রকার নিয়মবিধি পূর্বক আচরণের মাধ্যমে পুরুষ পুণ্যলোকে যাত্রা করে, কিন্তু সেখানে নারীকুল দেহ, মন ও বাক্য দ্বারা সর্বদা তার স্বামীর প্রতি নিষ্ঠা ও সেবাভাবকে ব্যক্ত করে। তাই পুরুষের সমান পুণ্য অর্জন করে তারা পুণ্যলোক অর্জন করে, আর এগুলি সর্বদা উত্তমের পরিচায়ক। তাই সনাতন ধর্মের মতে প্রত্যেক মানুষের আবশ্যিক কর্ম হল কৃষ্ণ নামরূপী হরিনাম গুণগান করা, সর্বদা ইহলোকে সমস্ত কর্মকে শুদ্ধ করা। এই কলিকালে একমাত্র হরিনামের গুণগান, সৎকর্ম এবং সেবা ভাব দ্বারাই মানুষ পুণ্য অর্জন করতে পারবে এবং তারা পুণ্যলোকে গমন করতে পারবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আমার কৃষ্ণ কথা ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন এরকম আরও নতুন ভিডিও দেখার জন্য। ততক্ষণ ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।